হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। এটা বোনের আইবুড়ো ভাতের ব্লগ। হ্যাঁ জানি অনেক দেরিতে ছাড়ছি, বিয়ে হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, তারপর ছাড়ছি। বহুত ল্যাদ লাগে এডিট করতে, সেই জন্য দেরি হয়ে গেছে। তো দিদি আর জামাইবাবু মিলে নিয়ে গেছিলো ভূতের রাজা দিল বড়তে আইবুড়ো ভাত খাওয়াতে বোনকে। তো সেখানে গিয়ে আমরা প্রথমে সেখানে ঢুকলাম। অ্যাম্বিয়েন্সটা আমাদের প্রচুর ভালো লেগেছে, কেননা আমি জেনারেলি ফার্স্ট টাইম ওখানে গেছিলাম। ভেতরে দেখতেও খুব সুন্দর, নিচেটা ছিল একটু হরর টাইপের আর ওপরটা ছিল একটু রাজকীয় স্টাইলে, যেটা আমার খুব ভালো লেগেছে, ইভেন কি আমাদের সবারই খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে আমার ভাই, আর এটা হচ্ছে ভাইয়ের ছোটো মেয়ে, হচ্ছে মিষ্টি মা একটা, ওর নাম পরি। আর এটা হচ্ছে পিছনে আমার জামাইবাবু রয়েছে। আর আমরা দিদি জামাইবাবু শুধু বোন আর বোনের বর ছাড়া আমাদের সবাইকে, সব শালিশালাদের নিয়ে গেছিলো বোনের আইবুড়ো ভাত দিতে। আর এটা হচ্ছে আমাদের বরমশাই। বরমশাইয়ের কোলে পরিসোনা উঠে আছে, পরিসোনাকে ওর বাবা রেখে দিয়ে চলে গেছিলো। এইবার মেনু ঠিক হচ্ছে, জামাইবাবু আর বোন মিলে মেনু ঠিক করলো। জামাইবাবু মালা নিয়ে এসছে আবার দুজনকে পরাবে বলে। বর তো আনন্দে নিজেই পরিয়ে দিল মালাখানা। তারপরে জামাইবাবু আশীর্বাদ করলো, তারপরে কি বলে ওটা, পঞ্চপ্রদীপ আরতি করলো, বরণ করলো, এক একটা করে করতে থাকছে, তোমরাও দেখতে থাকো। তারপরে জামাইবাবু দিদি সবাই মিলে এই রিচুয়ালসগুলো কন্টিনিউ করলো। জিনিসগুলো বাই দ্য ওয়ে ওদের ওখান থেকেই প্রোভাইড করা হয়েছিল। অনেকেই জানে, এটা অনেক দিন আগে থেকেই চলছে, সবাই জানে। আমরা ফার্স্ট টাইম গেছিলাম, তাই ওরা ওয়েট করছিল খাবার দেবে বলে। তো রিচুয়ালগুলো একটু একটু করে কমপ্লিট করে নেওয়া হচ্ছিলো, কেননা যত যাই হোক দিদি জামাইবাবু বলে কথা, আইবুড়ো ভাত খাওয়াচ্ছে ওদের। আর আমার ভাই ফটোগ্রাফি করছে আর আমি ভিডিও করছি। তারপরে একে একে আমরা সবাই ওদের মিষ্টি খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পর ওরা খাবার নিয়ে ওয়েট করছিল দেবে বলে। ওরা বললো চলো তোমরা হাতে তালি দাও, তাহলে খাবার চলে আসবে। ওদেরকে হাতে তালি দিতে বলা হলো। তারপর ওরা খাবার নিয়ে চলে এসে ওদেরকে খাবার দিয়ে দিল। আর খাবারগুলো দেখো, থালিগুলো কি সুন্দর ছিল। দুটো থালি নেওয়া হয়েছিল, একটা আইবুড়ো ভাত স্পেশাল থালি আর একটা ভূতের রাজা দিলবর থালি। দুটো থালি ছিল, দুটো থালিতে মোরাললেস একে একে কিছু খাবার ছিল। যেমন চিংড়ি মাছের রেসিপিটা আলাদা ছিল আর বোধহয় ফিশ রেসিপিটা আলাদা ছিল, বাকি অল ওভার সেমই ছিল। আর তারপরে আমাদের জন্যও নেওয়া হয়েছিল পোলাও, মাটন, রাইস, যে যা খাবে। আমাদের সব খাবার হয়ে যাওয়ার পর এগুলো বেঁচে গেছিলো। আর দিদি জামাইবাবু ভাই, আর ভাই মানে আমার বোন আর বোনের হাজব্যান্ড তখনও খাচ্ছিল। তারপরে খেয়ে দিয়ে উঠে আমরা বেরিয়ে পড়ি আরও একটা জায়গায় যাব বলে। এবার দেখো কোথায় এসেছি আমরা। আমরা চলে এসেছি ভিক্টোরিয়া, প্রেম করার বেস্ট জায়গা, ঠিক আছে। তো আমরা ভিক্টোরিয়ায় প্রথমে ঠিক করে একটু ঢুকবো, একটু ফটো তুলবো, তুলে তারপর বাড়ি ফিরে যাব। আমার ছোটো বোনের দুঃখটা তোমরা শোনো। তুই কেউ ঘোরায়নি ভিক্টোরিয়া? আমাকে কেউ ভিক্টোরিয়া ঘোরায়নি, আমি কলকাতার মেয়ে, আমাকে কেউ ট্রামটা পাইনি। ছিল কি কোনোদিন কলকাতা ঘোরানো হয়নি, যেটুকু মেট্রো এই ফার্স্ট আসলাম। মিউজিয়াম ঘুরেছে, তারপর তারপর আমাদের ফটোশ্যুট শুরু হয়েছে। ওর খুব দুঃখ, ওকে কলকাতা আমাকে ঘোরাতে নিয়ে যেতে হবে আরও একদিন, এটা ওর হচ্ছে বক্তব্য। এই জন্য হাত নেড়ে নেড়ে এত কথা বলছে। তারপরে শুরু হলো ফটোশ্যুটে ক্যামেরাম্যানের অবস্থাখানা শুধু দেখো। এই হচ্ছে ক্যামেরাম্যানের অবস্থা আমাদের। এখানে হচ্ছে আমাদের রোম্যান্টিক কাপল, ফটো তোলার চেষ্টা করছি। ক্যামেরাম্যান বলছে পোজ দাও না গো, আমি ফটোটা তুলবো। তারপর এরমভাবে ফটো তোলা হয়ে যাওয়ার পর আমাদের ভিডিও এখানেই শেষ। টাটা, আবার দেখা হবে অন্য ভিডিওতে।